আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকেই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন কত টাইপ বা কত প্রকারের কাজ শিখলে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা যাবে। তো আজকের পর্বে আমি দেখাবো কত রকমের কাজ করতে হয় একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে গেলে। তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কেননা এরকম নতুন নতুন ভিডিও এবং ইন্টারেস্টিং অ্যাডভান্স লেভেলের ভিডিও আমরা আমাদের পেজে শিডিউল অনুযায়ী আপলোড করে থাকি। অবশ্যই আমাদের সাথেই থাকবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তা আমরা যে কাজটা করব, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। টাইপ অফ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি ওয়ার্ক। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ভিতর ডাটা এন্ট্রির কাজগুলো কত রকমের হইতে পারে সেটাই আজকে আপনাদের মধ্যে আলোচনা করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব। তা প্রথমে আমরা যেটি বলবো সেটি হচ্ছে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি হচ্ছে ডাটা সংগ্রহ অথবা কালেকশন। এটা হতে পারে কোনো ওয়েবসাইট থেকে, কোনো বিজনেস ডাইরেক্টরি হতে, কোনো সোশ্যাল মিডিয়া থেকে, যেমন ফেসবুক হতে পারে, টুইটার হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, লিঙ্কডইন হতে পারে, আরও অন্য অন্য সোশ্যাল মিডিয়াগুলোর থেকে। এইসব সাইট থেকে ডাটা সংরক্ষণ করে মাইক্রোসফট ওয়ার্ড অথবা এক্সেলে সংরক্ষণ করে একটা ফাইল তৈরি করে বায়ারকে জমা দেওয়া, অথবা গুগল প্রেস শিটে বা গুগল শিটে এটি ফরম্যাটিং করে বা সংরক্ষণ করে বায়ারকে জমা দেওয়া। এটা আসলে ডাটা এন্ট্রির বেসিক যে কাজটা সেটা। এরপরে আসবে হচ্ছে ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চটা আসলে কি? ওয়েব রিসার্চ অথবা ইন্টারনেট রিসার্চ বিভিন্ন সার্চ ইঞ্জিন যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, এরকম আরও যে সার্চ ইঞ্জিনগুলো আছে যেরকম ইউসি ব্রাউজার অথবা ক্রোম, অপেরা, এইসব সার্চ ইঞ্জিন থেকে কোনো ডাটা রিসার্চ করে সেটি একটি ফাইল এবং গুগল স্প্রেডশিট হোক অথবা মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল হোক সেগুলোতে সংরক্ষণ করে বায়ারকে জমা দেওয়া। এটা বায়ারের নির্দিষ্ট একটি রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে। বায়ার যদি বলে গুগল ক্রোম থেকে রিসার্চ করতে হবে, বায়ার যদি বলে মজিলা ফায়ারফক্স থেকে রিসার্চ করতে হবে, তাহলে বায়ারের ওই কথা অনুযায়ী, বায়ারের ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্রাউজার বা ওয়েব থেকে আপনাকে সেই সব ডাটা সংরক্ষণ করতে হবে বা রিসার্চ করতে হবে। এরপরে আসবে হচ্ছে ইমেইল ম্যানেজমেন্ট। ইমেইল ম্যানেজমেন্ট বিষয়টা হচ্ছে ইমেইল হ্যান্ডেলিং। ধরুন একটি বায়ারের একটি কোম্পানি অথবা যে কোনো একটি কোম্পানি তার কাস্টমারদেরকে বিভিন্ন অফারের জন্য হোক বা বিভিন্ন বা ইমেইলের জন্য হোক, ইমেইল মার্কেটিংয়ের জন্য হোক, আপনাকে হায়ার করতে পারে যে আপনাকে কি করতে হবে, সেই সব কাস্টমারকে ইমেইল করতে হবে, টাইটেল দিতে হবে, তারপর আর্টিকেল লিখে ইমেইল করতে হবে এবং এই ইমেইলগুলো রিপ্লাই দিতে হবে। তো এই যে ইমেইলের যে হ্যান্ডেলিংয়ের বিষয়টা, এটা হচ্ছে ইমেইল ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। তা এরকম কাজ অ্যাভেলেবল আছে মার্কেট প্লেসে। তো এটা হচ্ছে ইমেইল ম্যানেজমেন্ট। এরপরে আসবে হচ্ছে কপি পেস্ট। কপি পেস্ট এটা হচ্ছে আপনার হতে পারে বিভিন্ন সাইট থেকে ডাটাগুলো সংরক্ষণ করে কপি করে সেটি একটি নির্দিষ্ট একটি মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলে সংরক্ষণ করে সেটি বায়ারকে দিয়ে দেওয়া বা জমা দেওয়া। এটা হচ্ছে কপি পেস্ট, এটা একটি সিম্পল কাজ। এরপরে আসবে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা হচ্ছে ধরুন বায়ারের একটি সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে, সেটা ধরুন ফেসবুক পেজ হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, টুইটার অথবা লিঙ্কডইন। তো এরকম সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে ধরুন বায়ার ফেসবুক পেজ একটি ব্যবসা পরিচালনা করে, তা বায়ার নিজে সেই কাজটি কমপ্লিট করতে পারে না। আপনার ওই শিডিউল অনুযায়ী প্রতিদিন ধরুন বায়ার আপনাকে একটি পিকচার দিল বা একটা প্রোডাক্টের ইমেজ দিল, আপনাকে
ডেসক্রিপশন টাইটেল দিয়ে ওই ইমেজটাকে তার প্ল্যাটফর্মে বা তার সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে হবে। তো এটি শিডিউল অনুযায়ী আপলোড করতে হবে। আপনাকে ধরুন আইডি পাসওয়ার্ড দিয়ে দিল, আপনাকে সেইটি শিডিউল অনুযায়ী প্রতিদিন পোস্ট করতে হবে, ডেসক্রিপশন টাইটেল সব কিছু দিয়ে। তো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং যেটা বলে। তো এটা হতে পারে। এরপরে আসবে হচ্ছে ই কমার্স প্রোডাক্ট লিস্টিং। ধরুন একটি বায়ারের হেডফোনের ব্যবসা বা মাইক্রোফোনের ব্যবসা। তা আপনাকে বলছে যে আপনি বিভিন্ন ধরনের ই কমার্স প্রতিষ্ঠান যেরকম অ্যামাজন, আলি এক্সপ্রেস, alibaba.com এ ধরনের ই কমার্স প্রতিষ্ঠান থেকে বা ওয়েবসাইট থেকে আপনি এই কি ধরনের হেডফোনগুলো পাওয়া যায় সেখানে, এবং তারই একটা লিস্ট তৈরি করতে হবে। সেখান থেকে আপনি সেই হেডফোনগুলোর লিস্ট তৈরি করলেন, সেগুলোর প্রাইস কেমন, সেগুলো অ্যাভেলেবল আছে কি না, কোনটা কীরকম, এ ধরনের একটি লিস্ট তৈরি করে বায়ারকে জমা দিতে হবে। এটা হচ্ছে ই কমার্স প্রোডাক্ট লিস্টিংয়ের মধ্যে পড়ে। এরপরে আসবে হচ্ছে ডাটা স্ক্র্যাপিং। ডাটা স্ক্র্যাপিংটা হচ্ছে ডাটা স্ট্রাকচার। আপনি ধরেন সায়েন্স টুল অথবা এই যে ডাটা স্ক্র্যাপার, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এগুলোর মাধ্যমে কোনো একটা ওয়েবসাইট থেকে বা কোনো বিজনেস ডাইরেক্টরি থেকে ম্যানুয়ালি কোনো ডাটা একটার পর একটা সংরক্ষণ না করে একটি স্ট্রাকচারের মাধ্যমে ডাটা স্ক্র্যাপিং করে সবগুলো খুব দ্রুত সংরক্ষণ করার যে সিস্টেমটা হচ্ছে, এটা হচ্ছে ডাটা স্ক্র্যাপার। তা এইসব ডাটা স্ক্র্যাপারের কাজ এবং এখানে যতগুলো কাজ আমি দেখাচ্ছি বা কাজগুলো বোঝাচ্ছি, এগুলোর স্টেপ বাই স্টেপ ভিডিও আপনারা পাবেন আমাদের চ্যানেলে। বেসিক একটা ধারণা দিচ্ছি আজকে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের এইসব কাজগুলো মানে করা হয়। তা এরপরে আসবে হচ্ছে ডাটা মাইনিং। ডাটা মাইনিংটা হচ্ছে ধরুন বায়ার আপনাকে একটি পিডিএফ ফাইল দিয়েছে, সেখানে 1000 অথবা 2000 ডাটা সংরক্ষণ করা আছে। এর ভেতর থেকে বায়ার বলতেছে নির্দিষ্ট কিছু ডাটা তার প্রয়োজন, বাকিগুলোর প্রয়োজন নাই। তাই এই নির্দিষ্ট সংখ্যক যে ডাটাগুলো প্রয়োজন, সেই ডাটাগুলো গুগল স্প্রেডশিট হোক বা মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল হোক, সেখানে সংরক্ষণ করে তার একটি লিস্ট তৈরি করে সেই ফরম্যাটটি বায়ারকে জমা দিতে হবে। এটা হচ্ছে ডাটা মাইনিং। তা ডাটা মাইনিং আসলে বিষয়টা বুঝতে পেরেছেন। তো এরপরে আসবো ডাটা ম্যানুয়ালি টাইপিং। ধরুন একটা বায়ার কিছু ডাটা ম্যানুয়ালি টাইপিং করার জন্য দিছে, সেটা কই থেকে টাইপ করবেন? হতে পারে বিভিন্ন ধরনের ম্যাগাজিন কোনো থেকে, তারপর হতে পারে কোনো নিউজ পেপার থেকে, হতে পারে কোনো আপনার পিডিএফ ফাইলের একটা লিস্ট দিছে, সেখান থেকে আপনাকে ম্যানুয়ালি টাইপিং করে আপনার একটা লিস্ট তৈরি করতে হচ্ছে বা একটা ফরম্যাট তৈরি করতে হচ্ছে, সেটি বাইরকে জমা দিতে হবে। তো এটা আসলে ম্যানুয়ালি টাইপিং, যেটা বলে আমরা বেসিক্যালিভাবে আমরা যেসব কিছু টাইপিং করি না, ওই টাইপিংয়েরই কাজ, এটা ম্যানুয়ালি ডাটা টাইপ করা। তারপরে আসবো হচ্ছে লিঙ্কডইন রিসার্চ। তা লিঙ্কডইন রিসার্চটা কি? লিঙ্কডইন হচ্ছে এটা হচ্ছে চাকরির একটা বাজার বা চাকরির বাজার ধরতে গেলে। এর আগে আমি দেখাইছি আমাদের চ্যানেলে, আমি দেখাইছি লিঙ্কডইন রিসার্চ এবং লিঙ্কডইন মার্কেটিং, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট। সেখানে আমি বলেছিলাম যে লিঙ্কডইন একটি চাকরির বাজার, এখানে সব প্রফেশনাল লেভেলের মানুষ অ্যাকাউন্ট তৈরি করে থাকে। তা একটা রিয়েল এস্টেট কোম্পানির এক বায়ার, ধরুন একটা বায়ারের রিয়েল এস্টেট কোম্পানি আছে, সে চাচ্ছে যে অন্য রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে বা অন্য রিয়েল এস্টেট কোম্পানির মালিকদের সাথে তার একটা কানেকশন তৈরি করতে চাচ্ছে। তো সে বলতেছে লিঙ্কডইন থেকে তাদের এই প্রোফাইলগুলো আমাকে সংরক্ষণ করে দাও। তো সেখান থেকে আপনি লিঙ্কডইন রিসার্চ করে সেখান থেকে আপনার রিয়েল এস্টেট কোম্পানিতে যারা আছে নির্দিষ্ট টার্গেটেড কান্ট্রি, টার্গেটেড এরিয়া অনুযায়ী আপনি কি করলেন, সেই লিঙ্কডইন প্রোফাইল থেকে তাদের রিয়েল এস্টেট কোম্পানির যে পার্সনরা আছে তাদের ইউআরএল, তাদের প্রোফাইল ইউআরএল, তারপর ইমেইল নাম্বার সব কিছু কালেক্ট করে একটা সেটি বায়ারকে জমা দিলেন। এটা হচ্ছে লিঙ্কডইন রিসার্চ। তো এরপরে আমরা আসবো হচ্ছে লিঙ্কডইন রিসার্চের পরে আসবো লিড জেনারেশন। লিড জেনারেশনটা আসলে কি? লিড জেনারেশনটা হচ্ছে লিডস
সংরক্ষণ করা এবং এটি একটি লিস্ট তৈরি করা। এই লিস্টটা হতে পারে কোনো ব্যক্তির নাম, হতে পারে কোনো ব্যক্তির ইমেইল নাম্বার, হতে পারে কোনো ফোন নাম্বার, হতে পারে নির্দিষ্ট কোনো ইনফরমেশন। তা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে, সেটা লিঙ্কডইন থেকে হতে পারে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে হতে পারে, বা অন্য কোনো সোর্স থেকে হইতে পারে, সেই সোর্সগুলো থেকে লিডসগুলোকে সংরক্ষণ করে বায়ারকে জমা দেওয়া, এটা হচ্ছে লিডস জেনারেশন। লিড জেনারেশনের কাজের অনেক ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করব, অবশ্যই আপনারা দেখে নেবেন। তা লিড জেনারেশনের পরে আসবে হচ্ছে প্রোডাক্ট লিস্ট বিল্ডিং। এই প্রোডাক্ট লিস্ট বিল্ডিংটা হচ্ছে ওই যে আমি বললাম ই কমার্স লিস্ট বিল্ডিংয়ের যে কাজটি, মূলত সেই কাজটি। এই যে বললাম না ই কমার্স প্রোডাক্ট লিস্টিং, ওই সেম কাজটাই হচ্ছে এটা, প্রোডাক্ট লিস্ট বিল্ডিং। এই দুইটা আলাদা নাম হইলেও কিন্তু এই দুইটার কাজ সেম। এরপরে আসবে হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড ওয়ার এক্সেল। আপনি একটি পিডিএফ ফাইল, বায়ার আপনাকে একটি পিডিএফ ফাইল দিয়েছে অথবা অনেকগুলো পিডিএফ ফাইল দিয়েছে, সেই পিডিএফ ফাইলগুলোকে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলে কনভার্ট করতে হবে। তা আপনাকে কি করতে হবে, সেটি কনভার্ট করে মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলে ফরম্যাটটা কনভার্ট করে বায়ারকে জমা দিতে হবে। এটা সিম্পলি বুঝতে পেরেছেন বিষয়টা। তারপর হচ্ছে জেপিইজি টু ওয়ার্ড ওয়ার এক্সেল। এই জেপিইজি হচ্ছে এটা একটা ইমেজের ফরম্যাট, একটা ইমেজ অথবা একটা ছবি বা একটা পিকচার। এই পিকচারের ফরম্যাটটাই হচ্ছে জেপিইজি। এবং এই পিকচার থেকে আপনাকে বিভিন্ন ধরনের ডাটা কালেক্ট করে মাইক্রোসফট ওয়ার্ড অথবা এক্সেলে কনভার্ট করে সেটি বায়ারকে জমা দিতে হবে। এটা হচ্ছে জেপিইজি টু মাইক্রোসফট ওয়ার্ড অথবা এক্সেল। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এরপরে আসবে হচ্ছে টাইপিং ওয়ার্ড ওয়ার এক্সেল। এটা হচ্ছে ম্যানুয়াল টাইপিং করতে হবে। এর আগে আমি বলছি যে ডাটা ম্যানুয়ালি টাইপিং, এই কাজটা প্রায় সিমিলার। তা আপনাকে কোনো একটি সোর্স দিল বা কোনো একটি সোর্স দেওয়ার পরে আপনাকে বললো যে এটি ম্যানুয়ালি টাইপ করবা, টাইপিং করে মাইক্রোসফট ওয়ার্ডে অথবা এক্সেলে টাইপিং করে তুমি এটি বায়ারকে জমা দিতে হবে। এটি সিম্পলি কাজ। এরপরে আসবে হচ্ছে ডাটা কালেকশন ফ্রম লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফেসবুক ইটিসি। আপনাকে বিভিন্ন সোর্স থেকে, যেরকম লিঙ্কডইন থেকে, ইনস্টাগ্রাম থেকে, ফেসবুক থেকে, টুইটার থেকে বা আরও অন্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, সেই সব সোর্স থেকে বা সেই সব সাইট থেকে আপনাকে ডাটা কালেক্ট করে আপনাকে একটা লিস্ট তৈরি করে বা একটা ফরম্যাট তৈরি করে সেটি বায়ারকে জমা দিতে হবে। এটাও সিমিলার কাজ। এর আগে আমি আপনাদের দেখালাম এই যে এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা হ্যান্ডেলিং, এটার মধ্যেও পড়ে, ডাটা এন্ট্রির মধ্যে পড়ে। মানে এই কাজগুলো সিমিলার, একটা আরেকটার সঙ্গে রিলেটেড। তা আপনি এই সব সোর্স থেকে ডাটা কালেক্ট করে সেটি বায়ারকে জমা দেবেন। এরপরে আসছে হচ্ছে রিয়েল এস্টেট রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি। তা একজন রিয়েল এস্টেট বিজনেসম্যান, ধরেন একটি বায়ারের রিয়েল এস্টেট কোম্পানি আছে, সে চাচ্ছে যে অন্য দেশ বা অন্য কান্ট্রির রিয়েল এস্টেট যে কোম্পানিগুলো আছে বা রিয়েল এস্টেট যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছে বা তাদের সঙ্গে কানেকশন হইতে চাচ্ছে। এই জন্য তারা নির্দিষ্ট বা টার্গেটেড একটা কান্ট্রি বলে দিল। বায়ার ধরুন একটা ইউএসের বায়ার বাংলাদেশে ব্যবসা করতে চাচ্ছে বা বাংলাদেশি কোনো রিয়েল এস্টেট কোম্পানির সাথে ব্যবসা করতে চাচ্ছে। এই জন্য আপনাকে বলছে যে বাংলাদেশি যে রিয়েল এস্টেট কোম্পানিগুলো আছে বা রিয়েল এস্টেট যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের ইমেইল নম্বর, তাদের ফোন নম্বর, ওনারদের নাম, এই সব কিছু সংরক্ষণ করে একটা লিস্ট তৈরি করে বায়ারকে জমা দিতে হবে। এটা হচ্ছে রিয়েল এস্টেট রিসার্চ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আসবো ফাইন্ডিং ইনফ্লুয়েন্সার, ইউটিউব, ইনস্টাগ্রাম বা টিকটক। আপনাকে বিভিন্ন ইউটিউব থেকে, ইনস্টাগ্রাম থেকে এবং টিকটক থেকে ইনফ্লুয়েন্সারগুলো খুঁজে একটা লিস্ট তৈরি করে সেটি বায়ারকে জমা দিতে হবে। এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আর ইনফ্লুয়েন্সার বিষয়টা কি? ইনফ্লুয়েন্সার হচ্ছে যদি কোনো ইউটিউবার, অনেক বড় ইউটিউবার,
যার মাধ্যমে একটা বায়ার তার প্রোডাক্টটিকে তার অডিয়েন্সের মাধ্যমে সবার মধ্যে মার্কেটিং করাবে। তা এরকম ইউটিউবারকে বা এরকম ইনস্টাগ্রাম প্রোফাইলের মালিকদেরকে বা এরকম টিকটকারদেরকে ইনফ্লুয়েন্সার বলে। যদি ইউটিউবের ইনফ্লুয়েন্সার হয় তাহলে ইউটিউব ইনফ্লুয়েন্সার, যদি ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার হয় তাহলে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, যদি টিকটকের ইনফ্লুয়েন্সার হয় তাহলে টিকটকের ইনফ্লুয়েন্সার। তা এই ইনফ্লুয়েন্সারের লিস্ট তৈরি করে বায়ারকে জমা দিতে হবে। বায়ার যে রিলেটেড বা যে নিশের উপর ডিপেন্ড করে ইনফ্লুয়েন্সার্স আছে, সেই নিশের উপর ডিপেন্ড করে আপনাকে ইনফ্লুয়েন্সার তাদেরকে রেডি করে দিতে হবে। এরপরে গেল হচ্ছে এটা গেল, এরপরে আসবে হচ্ছে মার্কেট রিসার্চ। ধরুন একটা বায়ার একটি নির্দিষ্ট কান্ট্রি বেস বা নির্দিষ্ট এরিয়া বেস কোনো মার্কেট প্লেস রিসার্চ করতে চাচ্ছে। ধরুন একটা বায়ারের মাছের ব্যবসা, সে মাছ বিক্রি করে। এখন সে চাচ্ছে যে অন্য অন্য বাজারগুলোতে মাছের পরিস্থিতি কেমন এবং সেখানে সেটার বাজার কেমন, বাজার মূল্য বলেন, বাজারের চাহিদা বলেন, বাজারে ওইটার অ্যাভেলেবল পাওয়া যায় কি না, এই সব কিছু একটা রিসার্চ করার পরে বায়ারকে তার একটা লিস্ট দিতে হবে। এটা একটু এক্সাম্পল আমি দিয়ে বোঝাই আপনারে। ধরুন ই কমার্স প্রতিষ্ঠানগুলো আছে, যেরকম অ্যামাজন, আলিবাবা এক্সপ্রেস, তারপর হচ্ছে alibaba.com, এইসব সাইডে রিসার্চ করতে বলতেছে যে এইসব সাইডে কোন কোন প্রোডাক্টগুলো ভালো পাওয়া যায়, কোন কোন প্রোডাক্টগুলো অ্যাভেলেবল পাওয়া যায়। ধরুন একজনের হেডফোনের ব্যবসা বা আরেকজনের অন্য কোনো ব্যবসা, তারা দেখতে চাচ্ছে যে এইসব মার্কেট প্লেসে এইসব প্রোডাক্টগুলো বেশি বেশি পাওয়া যায় কিনা বা এগুলো কেমন কি, এটা একটা রিসার্চ করা, এটা বলা হচ্ছে মার্কেট রিসার্চ। তা এরকম রিসার্চ করে করে ইনফরমেশনগুলো বায়ারকে জমা দিতে হবে, এটা হচ্ছে মার্কেট রিসার্চ। এরপরে আসবে হচ্ছে ইমেইল লিস্ট বিল্ডিং। আপনাকে বিভিন্ন সোর্স থেকে ইমেইল কালেক্ট করে একটি লিস্ট তৈরি করতে হবে এবং সেটি বায়ারকে জমা দিতে হবে। এটা হচ্ছে ইমেইল কালেক্ট করা বলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এবং বিভিন্ন হচ্ছে গুগল ক্রোম বা ব্রাউজার থেকে ইমেইল কালেক্ট করতে হবে। টার্গেটেড অডিয়েন্সদের আপনার ইমেইল কালেক্ট করে সেটি বিল করে বায়ারকে জমা দিতে হবে। বায়ার সেটি বিভিন্ন ইমেইল মার্কেটিং বা ইমেইল ক্যাম্পেইনে তারা সেটি ব্যবহার করতে পারবে। তা এটাই ছিল আজকের, এই সবগুলো কাজ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজের মধ্যে পড়ে। একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে গেলে এই সকল কাজ এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে থাকতে পারে। সো আপনারা যারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই কাজগুলো প্রপার ওয়েতে শিখে আপনারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবেন। আর এই সব কাজ মার্কেট প্লেসে অ্যাভেলেবল। সো আমরা নেক্সট ভিডিওতে বলবো যে কোন কোন মার্কেট প্লেসে আপনারা এইসব কাজ করবেন বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডিজিটাল মার্কেট